না, না। আসলে এটা তো পর্দার ভিলেন এবং দুজনই পপুলার ভিলেন ডেফিনিটলি। গতবার বললাম একটু ক্রেজি ছিল। শান্ত, সবাই খুব শান্ত, সবাই খুব কোয়াইট। ২ টা প্যানেলই খুব স্ট্রং হয়েছে। আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে ছিলাম ঈদের দিন দেশের বাইরে। পরশুদিন এসেছি। ভালো ঈদ কেটেছে। আর পয়লা বৈশাখটা কেটেছে হচ্ছে এফডিসিতে। বিকজ এফডিসিতে পয়লা বৈশাখের দিন থেকেই একদম উৎসবমুখর শুরু হয়েছে। যেহেতু ১৯ তারিখে একটা নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। সো সব আর্টিস্টরা ওইদিন এসেছিলেন। পায়জামা পাঞ্জাবি পরে মানে একটা উৎসব ছিল আরকি। সো ওইটা বেশি ভালো লেগেছে। দুটা উৎসবই খুব ভালো হয়েছে আমার আলহামদুলিল্লাহ। মানে আলহামদুলিল্লাহ যে ব্যাক টু ব্যাক উৎসব হচ্ছে। ঈদ, পয়লা বৈশাখ এবং নির্বাচন ৪ দিন পরেই। প্রস্তুতিটা কিছুই না। এফডিসিতে হয়তোবা আগামী কয়েকদিন আসা হবে। সবার সাথে যোগাযোগ হবে, ফোনে আলাপ হবে। সো এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে যোগাযোগ হচ্ছে, দেখা হচ্ছে। এত আর্টিস্ট তো নির্বাচন ছাড়া আসলে কখনোই দেখা হয় না বা ভোট চাওয়া হয় না। এই একটা আন্তরিকতা। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটাই আমার প্রস্তুতি আসলে। ভালো মানে আমাদের প্যানেলটাও ভালো, ওই প্যানেলটাও খুব ভালো। ২ টা প্যানেলই খুব স্ট্রং হয়েছে। সো আমার মনে হয় যে আর আল্টিমেটলি একটা প্যানেল থেকে তো সবাই পাস করে আসবেন না। ২ টা প্যানেল থেকেই যাচাই বাছাই করে ভোটাররা একটা টিম তৈরি করবে। সো ওইটাই হবে আসলে আগামী ২ বছরের একটা টিম। সো আমার মনে হয় যে ২ টা টিমই খুব ভালো। মাহমুদ কলির স্যারের সাথে আমার এবার জীবনের ১ম দেখা হয়েছে। আম ওনার অনেক ছবি দেখেছি। আমার খুব পছন্দের একজন নায়ক, লেজেন্ডারি নায়ক। আম উনি হচ্ছে সভাপতি আমাদের প্যানেল থেকে। আবার অপোজিট প্যানেল থেকে মিশা ভাই। তার সাথে আমার আরো অনেক ভালো সম্পর্ক। সো দুজনের প্রতি আসলে শুভকামনা জানানো ছাড়া আর কিছু করার নেই। দুজনের মধ্য থেকে ভোটাররা যাকে বেশি ভোট দিবেন সেই পাস করে আসবেন আসলে। আমার মনে হয় না গতবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এবার মনে হয় না ওরকম কিছু থাকবে। সবার মধ্যে ওই টেনডেন্সি নেই এবার। গতবার খুব ক্রেজি ছিল। ২ টো টিমই খুব ক্রেজি ছিল। সো এবার কারো মধ্যে ক্রেজিনেস শোনা হয়েছে এতে। ওভারঅল দেশের বাইরেও ছড়িয়ে। সো এবারে সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, সুন্দরভাবে হোক। এটাই আসলে আমাদের সবার চাওয়া। না, না। আসলে এটা তো পর্দার ভিলেন। পর্দার ভিলেন, পর্দার নায়ক। কিন্তু আ মিশা ভাইকে তো আমি অনেক সময় বলি যে উনি ভিলেন না। উনি এত কমেডি করে আমাদের সাথে সারাক্ষণ যোগাযোগ। সো উনাকে আমি ওই ভিলেন পর্দাতেই আছেন। বাট আন্তরিকতা আমাদের সবার সাথে সবার আন্তরিকতা আছে। সো ওটা ভিলেনদের প্যানেল এবং দুজনই পপুলার ভিলেন ডেফিনিটলি। হ্যাঁ, ডিপজল ভাই আমার অসম্ভব পছন্দের একজন মানুষ। মিশা ভাই আ ওদিক থেকে বলা যায় ভিলেন। আর আমাদেরটা নায়ক বলতে কলি ভাই, আমরা আছি। বলা যায় কিছুটা বাট আমার মনে হয় যে ওভারঅল দিন শেষে আমরা সবাই এক। ভালো আসলে কেউ না দাঁড়ালে তার শূন্যস্থান তো কেউ না কেউ এসে পূরণ করবে। সাইমন অবশ্যই অনেক সাংগঠনিক ছিল। সাইমনকে অবশ্যই মিস করব। যেহেতু দাঁড়ায়নি, নিশ্চয়ই কোনো পার্সোনাল কোনো ব্যাপার ছিল। এজন্য সে দাঁড়ায়নি। তার প্রবলেম ছিল হয়তোবা। তো বাপ্পি এসেছে, বাপ্পির জন্য শুভকামনা এবং মনে হয় বাপ্পি প্রথমবারের মতো এবার দাঁড়ালো। সো তার জন্য আমার অনেক শুভকামনা থাকলো। আর আমরা তো একই টিমের। হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক বাপ্পি কীভাবে সবার মন জয় করে নির্বাচিত হয় সেটাই দেখার আশা আছে। সবার কাছ থেকেই পজিটিভ ভাইবসই পাচ্ছি। ওই যে বললাম যে উৎসবমুখর একটা পরিবেশ। সবাই খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছেন। একটা মানে উৎসব ব্যাপার কাজ করছে সবার মধ্যে। নির্বাচনটা শেষ হয়ে গেলে তো আর এই উৎসবটা থাকবে না। সো ওই উৎসবটা সবার চোখে মুখে সেই ঝলকানিটা দেখতে পারছি। সো এটা ভাল লাগছে আমার কাছে। ভালোই থাকবে আমার মনে হয়। গতবার বললাম একটু ক্রেজি ছিল। মানে একটা মানে অপোজিশন একটা সেরকম একটা ব্যাপার ছিল। এবার ওটা নাই। এবার শান্ত, সবাই খুব শান্ত, সবাই খুব কোয়াইট, কাম অ্যান্ড কোয়াইট। সো এবার আমার চোখে ওরকম কিছুই ধরা পড়ছে না। সবাই সবার সাথে একটা হৃদ্যতা, আন্তরিকতা তৈরি হয়েছে। এবার অনেক ভালো সবকিছু মিলিয়ে।